বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাষানটেক সরকারি কলেজের পক্ষ থেকে আমি মেহেদি হাসান সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই লাইভ সেশনে অনেক দিন পর আসলে আম, তোমাদের ক্লাসে আসা। সো কেমন আছো তোমরা? এখানে এইমাত্র দেখছি যে তোমরা 15-16 জন অলরেডি চলে এসছো। তোমাদের কথোপকথনের রেশ ধরেই কিছু কথা বলতে চাই যে আম, কাজী লিখছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নিহার হক, ওয়ালিউল্লাহ, সিয়াম, সর্দার, তকিরুল, ওয়ালি, সাজিদ, কামাল। আচ্ছা কামাল, তুমিও ক্লাস করছো? আচ্ছা আচ্ছা। সো সবাইকে জানাচ্ছি প্রোগ্রামিংয়ের এই সেশনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমার জীবনে এই কয়েকদিন আসলে অনেক উত্থান পতন গেছে আসলে। তোমরা সবাই শুনেছো যে আমার আহ, একটা ছোট সুন্দর বেবি হয়েছে। বাট তার কিছুদিন পর পরই আসলে ভীষণ অসুস্থ হয়ে যায়। হসপিটালে দৌড়াদৌড়ি আসলে। বেবির বয়স প্রায় 20 দিন, আমি হসপিটালে ছিলাম 11 দিনের মতো। বাই দ্য ওয়ে, আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছি আমরা। সো আজকে আহ, তোমাদের হচ্ছে শাহাদত স্যার প্রোগ্রামিং ক্লাসটা কন্টিনিউ করছিলেন। উনি খুব সুন্দরভাবে এটাকে ইন্ট্রোডিউস করিয়েছে তোমাদের সাথে। আমি প্রোগ্রামিংয়ের মূলত বরাবরই শিক্ষকতা জীবনের বরাবরই প্রোগ্রামিংয়ের সাথে জড়িত আজ 5-6 বছর ধরে। সো প্রোগ্রামিংয়ের আমি যেই টপিকস নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ, আমি যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টস। প্রোগ্রামিংয়ে কন্ট্রোল স্টেটমেন্টসকে বলা হয় যে প্রোগ্রামিংয়ের হার্ট। যে মানুষের যেমন শরীরের প্রত্যেকটা উপাদানই অনেক ইম্পর্টেন্ট, বাট হার্টটা হচ্ছে সব কিছুকে হৃৎস্কম্পন বলা হয় যেতে পারে। যে তুমি প্রোগ্রামিংয়ের যেটাই চিন্তা করতে যাবা, যে কন্ট্রোল স্টেটমেন্ট চিন্তা করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় আর কি। তো আমি তোমাদের মূলত এই একটা টপিকস নিয়ে আলোচনা করব, কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্ট এর এভাবে লিখেছে যে আসলে এটাকে হার্ট বলা হচ্ছে, যে প্রোগ্রামিংয়ের হার্ট কন্ট্রোল স্টেটমেন্টটা। তো কন্ট্রোল স্টেটমেন্টে আমরা সরাসরি পড়ায় চলে যাই। কন্ট্রোল স্টেটমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা হচ্ছে লুপ স্টেটমেন্ট, একটা হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। আমি মূলত তোমাদের এই একটা টপিকস নিয়ে আলোচনা করব, মূলত এই কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট আবার বলি, কন্ট্রোল স্টেটমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়েছে: কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট আর হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। তো এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টস, লুপ স্টেটমেন্ট, জাম্পিং স্টেটমেন্ট প্রত্যেকের আবার হচ্ছে আলাদা আলাদা ভাগ আছে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইফ, ইফ ইলস, ইলস ইফ, সুইচ এবং নেস্টেড ডট। নেস্টেড মানে বর্ধিত, অর্থাৎ ইফের মধ্যে ইলস, ইলস ইফের মধ্যে ইফ, ইলস ইফের মধ্যে সুইচ, সুইচের মধ্যে ইফ। এরকমভাবে যে নেস্টেড, আমরা সব কিছুর মধ্যে সব কিছুকে আমরা নেস্টেড করতে পারি। তো এইগুলির আমাদের মূলত স্ট্রাকচার জানতে হবে, সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা মোটামুটি জানবো এবং প্রত্যেকটা সূত্র ধরে আমরা বোর্ডে আসছে এরকম প্রোগ্রামগুলো করার চেষ্টা করব। তারপর হচ্ছে লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্টগুলো হচ্ছে ফর, হোয়াইল, ডু হোয়াইল এবং হচ্ছে নেস্টেড অল। নেস্টেড অল বলতে হচ্ছে এখানে যে ফর, হোয়াইল, ডু হোয়াইল যেগুলি এসছে এগুলি আর কি বর্ধিত রূপ, এই জন্য নেস্টেড সবগুলিরই। ফরের নেস্টেড, হোয়াইলের নেস্টেড, ডু হোয়াইলের নেস্টেড, আবার ফর, হোয়াইল, ডু হোয়াইল সবগুলোরই আমরা নেস্টেড করতে পারি। এবার হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। ঢাকা বোর্ডে আসলে জাম্পিং স্টেটমেন্ট যদিও আমাদের ব্যক্তিগত জীবনে কম ব্যবহার করা হয়, কিন্তু ঢাকা বোর্ডে জাম্পিং স্টেটমেন্ট হচ্ছে আমাদের প্রচুর ব্যবহৃত হয়েছে। জাম্পিং স্টেটমেন্টের মধ্যে গো টু, 2018 সালে গো টু দিয়ে এসেছিল, যে গো টু, কন্টিনিউ, ব্রেক এবং নেস্টেড অল। এটাও হচ্ছে আমাদের ওই একটার মধ্যে আরেকটা, যখন কোনো প্রোগ্রাম ব্যবহার সূত্র ব্যবহার করা হয় তখন আমরা সেগুলিকে আমরা এই এই হচ্ছে নেস্টেড বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের ইন্টার রিলেটেড টপিকস। তো আমি বরাবর যে কাজ করি যে আমি আগে একটা টপিকস বলি এবং সেই টপিকস ধরে একটা একটা করে আমরা আলোচনা করি। তো আজকে আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের ইফ, ইফ ইলস, ইলস ইফ এবং সুইচ নেস্টেড, আমরা হচ্ছে ইফ এবং ইফ ইলস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই কটা সূত্র আগে ভালো করে তোমাকে জানতে হবে। সূত্রগুলো জানলে যে কোনো একটা রিয়েল লাইফের কনসেপ্ট, সেটা হতে পারে তোমার গেম, হতে পারে ছোট একটা ডকুমেন্টারি,
হতে পারে ছোট একটা ফ্লাশ মুভি রিলেটেড কোনো জিনিস। তুমি যা কিছু চিন্তা করো না কেন, ছোট একটা প্রোগ্রামও হতে পারে। তুমি যা কিছু চিন্তা করো না কেন সেই সূত্রের মতো। হ্যাঁ, ধরো তুমি একটা উৎপাদকে বিশ্লেষণ করবা। তো তুমি কি চিন্তা করো যে এই উৎপাদকে বিশ্লেষণটার জেনারেল ফরম্যাট কি, সবার মধ্যে আগে কমন যায় কিনা, তারপরে দুইটা দুইটা করে কমন যায় কিনা, তারপরে হচ্ছে এর মধ্যে আসলে সূত্র পড়ে কিনা, তারপরে কোনো কিছু না হলে আমরা ফাংশন ধরে করতাম। এক্সাক্ট রিয়েল লাইফের ক্ষেত্রেও এরকমই প্রোগ্রাম, যে তুমি একটা যখন প্রবলেম দেওয়া হবে তোমাকে, এই যেই কয়টা আমাদের হচ্ছে সূত্র আছে, যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট এবং হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট, আরও কিছু আছে অ্যারে পয়েন্টার টয়েন্টার, যেগুলি হয়তো শাহাদাত স্যার অথবা আমি তোমাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো তোমাকে আগে ওই রিয়েল লাইফের কনসেপ্টে তোমাকে একটা, আগেই তোমাদের বইয়ে যেহেতু ছোট ছোট প্রবলেম, যে এটা আসলে কোন সূত্রের মধ্যে পড়বে, তারপরে তুমি হচ্ছে এই প্রবলেমটা করবা। তো আমরা এটার জন্য, প্রোগ্রামের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমরা ইয়েতে চলে যাই, যে আমরা স্ট্রাকচারে চলে যাই। হ্যাঁ, আমরা স্ট্রাকচার কোড ব্লকস, তো প্রোগ্রামিংয়ের জন্য স্যার তোমাদের বলেছে, তথাপি আমি বলি যে প্রথমে যে কাজ হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করা। সফটওয়্যার ইনস্টল করা, তো সফটওয়্যারের জন্য ভালো হচ্ছে এই যে কোড ব্লকস। কোড ব্লকস হচ্ছে, তোমরা এই যে আমি 10.05 এটা ব্যবহার করি, যদিও অনলাইনে কোড ব্লকস লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। তো আমি শুরু থেকেই দেখাচ্ছি কোড ব্লকস সফটওয়্যারটা প্রথমে তোমরা হচ্ছে ডাউনলোড করবা। কোড ব্লকসের ওয়েবসাইটে কোড ব্লকস সফটওয়্যারটা অ্যাভেলেবল। কোড ব্লকস, কোড ব্লকস স্যার তোমাদের দেখিয়েছে, আমি তথাপি একবার বলি, কোড ব্লকস, সিওডি কোড ব্লকস, কোড ব্লকস ডট আইডি। ইচ্ছা এখানে যে কোনো একটা কোড ব্লকস একটাই। তো তুমি এই ওই ওয়েবসাইটে যে ডাউনলোডস, এখান থেকে তুমি সহজেই এই এসভিএন অথবা সোর্স যে কোনো একটা, তুমি এখান থেকে সহজে একটা সফটওয়্যার তুমি ডাউনলোড করতে পারো। এটা করলে ভালো হয়। তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি। সো তোমরা চাইলে আমি হচ্ছে এই ডেসক্রিপশন এর নিচেও আমি হচ্ছে এটা দিয়ে দিতে পারি, যেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে নিতে পারো। তো কোড ব্লকস সফটওয়্যারটা ডাউনলোড করবা কোড ব্লকসের ওয়েবসাইট থেকে। তারপর তোমরা নেক্সট নেক্সট করে গেলেই এটা ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টলেশন থেকেই দেখাচ্ছি। এটা আমি 10.5 অনেক পুরাতন, কিন্তু আমি এটাই বরাবর ব্যবহার করি। নেক্সট 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 অ্যান্ড ফাইনালি ইনস্টল। তো বইয়ের রিকমেন্ডেড সফটওয়্যারগুলো আছে কোড ব্লকস, টার্বো সি উইন। বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে আমরা টার্বো সি উইন দিয়ে করেছি। সেক্ষেত্রে তোমার টার্বো সি উইন এটা অনেক পুরাতন। ইন্টারন্যাশনাল যত কোডিং প্যাটার্ন আছে সবগুলোতে, ইন্টারন্যাশনাল যত কোডিং প্যাটার্ন আছে সবগুলোকে কোড ব্লক অ্যাপ্রুভ করে। সো তোমরা কোড ব্লকটাই ব্যবহার করতে পারো। সো আমরা সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা শেষ, কোড ব্লকস আমরা ইউজ করব। তারপরে হচ্ছে কোড ব্লকসটা লেখো, কোড ব্লকস। আবার বলতেছি 10.05, তোমরা চাইলে তোমাদের যদি ডাউনলোড দিতে না পারো, আমি বললে ডেসক্রিপশন বক্সে নিচে দেবো আর কি, এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে হয়তো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এইগুলি কেটে দিবা, যা আসবে এক্সট্রা কোনো কিছু দেখলে সেগুলি কেটে দিবা, ফ্রেশ করবা। এটা হচ্ছে কোড বক্স। সো ফাইল, নিউ, নিউতে যেয়ে তোমরা একটা এমটি ফাইল নিবা। আমি আবার বলতেছি, কোড ব্লকস অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আগে কোড ব্লক সফটওয়্যারটা ডাউনলোড দিবা। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোড ব্লকস আগে ডাউনলোড দিবা, যার যত বিটের। এই যে সোর্স অথবা এসবিএন যে কোনো একটা কিছু দেওয়া যেতে পারে, এসবিএনটাও এসবিএন। সো আমরা এই সোর্স থেকে দেওয়াটাই ভালো। সোর্স থেকে তোমরা কোড ব্লক সফটওয়্যারটা আগে হচ্ছে ডাউনলোড দেওয়া, .exe যেটা আর কি।
সো এখান থেকে ডাউনলোড দেওয়ার পর আমরা হচ্ছে এই সফটওয়্যারটি ইনস্টল করলাম। ইনস্টল করে এরকম একটা প্ল্যাটফর্ম পেলাম। সো ফাইল নিউতে যে আমরা যে কোনো একটা এমটি ফাইল নিয়ে থাকি। সো এমটি ফাইল, সো এটার সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিতে পারো। আমি কন্ট্রোল এস অথবা আমরা এস করছি, আগে নাম দেওয়া ভালো। আমি ডেস্কটপে এখানে একটা ফোল্ডারের মধ্যে করছি, ফোল্ডারের মধ্যে লিখলাম যে আমরা যেহেতু কন্ট্রোল স্টেটমেন্টের প্রোগ্রাম করছি, প্রোগ্রামিং PROGRAMMING প্রোগ্রামিং কন্ট্রোল স্টেটমেন্ট CS কন্ট্রোল স্টেটমেন্ট। সো এখানে আমরা ইন্টার রিলেটেড টপিকসগুলো রাখবো। সো আমাদের প্রথমে হচ্ছে আমি ইফ বা ইফ এর স্ট্রাকচারগুলো আগে দেখি এবং ইফ দিয়ে একটা প্রোগ্রাম করি। ইফ, সো সেভ করলাম। ইফ, তো প্রথমে বললাম যে তোমাকে আগে বেসিক স্ট্রাকচারটা জানতে হবে, যে বেসিক গঠন। এটা একটু বড় করে নি ফন্টটা, এই যে সেটিংয়ে যে এডিটর চয়েস, ঠিক আছে, তুমি ফন্টটা বড় করতে পারো, চয়েস, ওকে। আমি একটু ফন্টটা বড় করে নিলাম। তো বললাম যে প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা স্লাইডে চলে যাই, যে আমাদের প্রথমে কি দরকার আছে দেখো, যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের জন্য ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ এবং নেস্টেড। আমরা সব একটা করে সূত্র জানব এবং এই সূত্র ধরে ইন্টার রিলেটেড টপিক্সের আমরা প্রোগ্রামগুলো করব। তোমরা আজকের ক্লাসে যারা আছো এখানে, সো আমি দেখতেছি 34 জন আছো। আমি জানি না এখন স্টুডেন্ট সংখ্যা তোমরা এত কম কেন। শুধু পরিচিত মুখগুলোকেই কয়েকজনকে দেখতে পাচ্ছি, বাকিগুলো কোথায় গেছে আল্লাহ মাহবুদ জানে। সো ক্লাসগুলো তোমরা হচ্ছে শেয়ার করো, তোমরা অন্তত যেই কয়জন আছো ক্লাসগুলোকে শেয়ার করো, অন্তত কিছু স্টুডেন্ট যেন ইনভলভ হয়, যাতে আমি একটু ক্লাস নিয়ে একটু মজা পাই। তোমরা এখন যারা আছো শেয়ার করো 2-4 জন, যাতে করে আরও ছেলে মেয়েগুলো আসে, আমি ক্লাস নিয়ে একটু মজা পাই। আচ্ছা, এবং পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ এবং হচ্ছে নেস্টেড। তো আগামী দিন আমি বোর্ড প্রশ্নগুলো সলভ করাবো, যে কটা টপিকস হবে সেই কয়টার বোর্ড প্রশ্ন। সো ভালো করে এই টপিকসগুলো দেখো, ইফ, এলস ইফ, সুইচ আর হচ্ছে নেস্টেড। তো আমরা প্রথমে দেখি এর সূত্রগুলো। ইফের সূত্র হচ্ছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শুরু, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শেষ, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এখানে থাকবে হচ্ছে কোনো স্টেটমেন্ট, STATEMENT স্টেটমেন্টস, আর এখানে থাকবে হচ্ছে তোমার কন্ডিশন, কন্ডিশন। এই হচ্ছে আমাদের ইফের ফর্মুলা, এতটুকুই। ইফ, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। তোমরা কি দেখতে পাচ্ছ? না ফন্টটা আর একটু বড় করব? তোমরা একটু কমেন্টসে জানাও আমাকে, তোমরা কি দেখতে পাচ্ছ না ফন্ট সাইজটা আর একটু বড় করব? আমাকে একটু কমেন্টে তোমরা জানাও। প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা কি দেখতে পাচ্ছ না আমি ফন্ট সাইজটা আর একটু বড় করব? আমাকে একটু কমেন্টসে জানাও। এই তোমরা কেউ কিন্তু কমেন্টসে কিছু লিখছো না। তোমরা অন্তত জানাও যে ফন্ট সাইজটা আমি বড় করব না হচ্ছে ঠিক আছে। আচ্ছা, সুমাইয়া ইসলাম তালুকদার, আচ্ছা আমি অনেকে লিখছো আজকে ক্লিয়ার, আচ্ছা ওকে ফাইন, বড় করেন, ওকে ফাইন। একটু তাহলে সেটিং বড় করাটা একটু দেখো। সেটিং থেকে এই যে এডিটর, এই চয়েস থেকে আমি 20 করে দিলাম। আশা করছি এখন তোমরা বুঝতে পারবা। এবার ঠিক আছে? এবার ঠিক আছে তো না? আচ্ছা, ঠিক থাকার কথা। সো এগুলি ড্রাগ অ্যান্ড ড্রপ, ইচ্ছা মতো যে নিচে আসা, নিচে নামানো যায়। হ্যাঁ,
এগুলি ড্রাগ অ্যান্ড ড্রপ, ইচ্ছা মতো তুমি উপরে তুলতে পারো, এগুলি হচ্ছে ইচ্ছা মতো নিচে নামাতে পারো। আমরা ইররের সময় এটা হচ্ছে দেখব। তো ইফ দিয়ে একটা প্রবলেম, ইফের সূত্র হচ্ছে এইটা যে কন্ডিশন। তো একটু বলে নিই কখন কোন সূত্রগুলো ব্যবহার করবা। প্রবলেম যদি একটা হয়, হ্যাঁ, প্রবলেম যদি একটা হয় অর্থাৎ কন্ডিশন একটা, তখন আমরা ইফ। কন্ডিশন যদি দুইটা হয় তখন আমরা এলস ইফ। কন্ডিশন যদি 3 অ্যান্ড মোর হয় তখন আমরা এলস ইফ ব্যবহার করব। এই এক্সাক্ট সুইচটাও একই, যে কন্ডিশন যদি 3 অ্যান্ড মোর হয় তখন আমরা এই সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব। নেস্টেড তো নেস্টেড। তাহলে আমরা এতটুকু অন্তত ধারণা রাখি যে একটা সিচুয়েশন হলে আমরা ব্যবহার করব হচ্ছে ইফ, দুইটা সিচুয়েশন হলে ব্যবহার করব ইফ ইলস, 3 বা 3-এর অধিক সিচুয়েশন হলে ব্যবহার করব ইলস ইফ অথবা সুইচ। পরীক্ষার হলে ইলস ইফ এবং সুইচ দুটাই তোমাকে বলতে হবে, কারণ যদি বলে যে 3-এর অধিক কোনো প্রবলেম, সেটা তুমি হচ্ছে সুইচ দিয়ে তুমি প্রবলেম সলভ করো অথবা ইলস ইফ দিয়ে সলভ করো, তোমাকে এই জন্য দুইটাই জানতে হবে। এই জন্য তোমাকে দুইটাই জানতে হবে। সো আমরা চলে যাই এমন একটা প্রবলেমগুলো একটা সাজাই, যে ইফের সিচুয়েশনটা জানলাম এরকম, যে আমরা একটা প্রবলেম ধরো যে যদি একটা প্রবলেম করবা, আমরা প্রবলেমের পরে হচ্ছে a is greater than 10, printf আচ্ছা এরকম একটা আমরা প্রবলেম করলাম। দেখো যে 10-এর মধ্যে যদি আমরা কোনো ভ্যালু নিই তাহলে আমাদের সাকসেস এরকম একটা মেসেজ দেখাবে। তাহলে তোমাকে এর ভ্যালুটা নিতে হবে। তোমাদের এইটুক হচ্ছে আমরা সূত্রটার জাস্ট ভ্যালুটা বসালাম, এর পরিবর্তে তোমাকে 10-এর এর পরিবর্তে একটা ভ্যালু নিবা। অর্থাৎ ব্যাপারটা এরকম যে তুমি যদি 1 নাও দেখাবে সাকসেস, তুমি যদি 2 নাও দেখাবে সাকসেস, 3 4 5 6 7 8 9 পর্যন্ত সাকসেস দেখাবে, তুমি 10 নিলে আর সাকসেস দেখাবে না। সো এরকম আমরা একটা প্রবলেম করতে যাচ্ছি। সো তাহলে তোমাকে যে কোনো প্রবলেম নিতে হবে মেইন ফাংশনের মধ্যে, তাই তো, main মেইন। তোমাদের স্যার বলছে যে যে কোনো প্রবলেমই HTML এ যেমন আমরা করেছি যে HTML দ্বারা শুরু, HTML দ্বারা শেষ, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের মেইন, এই যে মেইন দ্বারা শুরু, মেইন দ্বারা শেষ, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর রিকোয়ারমেন্ট। মেইন দ্বারা শুরু, মেইন দ্বারা শেষ, এই। আর মেইনের মধ্যে সবগুলো প্রোগ্রামগুলো থাকবে, এই। আমি আবার বলতেছি HTML এ তোমরা করেছো যে HTML দ্বারা শুরু, HTML দ্বারা শেষ, আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে মেইন দ্বারা শুরু, মেইন দ্বারা শেষ। ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, এই কথাগুলো আছে, এগুলি আমি পরে বোঝাবো। কোড ব্লক বাই ডিফল্ট হেডার ফাইলগুলো ইনক্লুড করে দিয়েছে। সো হেডার ফাইলগুলো আপাতত আমি স্কিপ করছি, যদিও এখানে তুমি লিখতে পারো ইনক্লুড stdio.h, ইনক্লুড লিখার প্র্যাকটিসটা ভালো, includ ইনক্লুড stdio.h, stdio.h, include conio.h, include includ, include conio.h, conio.h। হেডার ফাইলগুলো তুমি সংযুক্ত করতে পারো, যদিও হেডার ফাইলটা কোড ব্লকসে বিল্ডিং হিসাবে আছে, কিন্তু তোমাকে অবশ্যই পরীক্ষার হলে হেডার ফাইলটা সংযুক্ত করতে হবে। হেডার ফাইল মানে এগুলি মাথা, এগুলি নিয়ে আমি একদিন আলোচনা করব। তোমাদের সাহায্য ছাড়া এগুলি নিয়ে অলরেডি আলোচনা করছে, সো এইগুলি আমি স্কিপ করছি। তো এইটুক তুমি যদি নাও দাও কোড ব্লকসে তাহলে হবে, কিন্তু পরীক্ষার হলে তুমি দিবা। তো যে কোনো প্রোগ্রাম শুরু হয় মেইন থেকে, মেইন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। আবার বলতেছি যে কোনো প্রোগ্রাম শুরু হয় মেইন থেকে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। সবগুলো কাজ আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই করব। সো এখানে আমি একটা ভ্যালু নিছি, এর একটা ভ্যালু নিব, যদি 10-এর মধ্যে থাকে দেখাবে সাকসেসফুল, 10-এর বাইরে হলে কোনো মেসেজই থ্রো করবে না, কারণ আমাদের রিকোয়ারমেন্টই হচ্ছে একটা। তাহলে আমাদের একটা ভ্যালু নিই, printf। তোমাদের প্রিন্টএফের গঠন বলে দিয়েছে স্যার, যে printf লিখে আমরা যদি কোনো ভ্যালু ইনপুট করতে চাই, যে a ইকুয়াল টু, প্রিন্টএফ দুই প্রকার, একটা হচ্ছে আমাদের মান নেওয়ার জন্য কোটেশন মার্কের মধ্যে, এবং হচ্ছে
আমাদের কোনো ভ্যারিয়েবল প্রিন্ট করার জন্য। তাহলে প্রিন্টএফ দুই প্রকার, একটা হচ্ছে আমাদের সরাসরি কোনো ভ্যালু নেওয়ার জন্য এবং ভ্যারিয়েবল প্রিন্ট করার জন্য। তো স্ক্যানএফের মাধ্যমে আমরা যে কোনো জিনিস ইনপুট করে থাকি। স্ক্যানএফের স্ট্রাকচার হচ্ছে কোটেশন কমা লজিক্যাল এন্ড, এটা হচ্ছে স্ক্যানএফের স্ট্রাকচার। কোনো মান ইনপুট করার জন্য স্ট্রাকচার হচ্ছে, আমরা এইচটিএমএল এ কি লিখেছিলাম ইনপুট করার জন্য, মনে আছে তোমাদের এইচটিএমএল এ কি লিখছিলাম? এই যে এইচটিএমএল একটু মনে করে দিই, যে ইনপুট টাইপ INPUT, ইনপুট টাইপ TYP, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট TXT টেক্সট, এরকমভাবে আমরা এইচটিএমএল এ লিখছিলাম মান ইনপুট করার জন্য। তো আর প্রোগ্রামিংয়ে মান ইনপুট করার জন্য আমাদের ব্যবহার করা হতে হবে স্ক্যানএফ। স্ক্যান SCAN, scanf puts gets scanf gets অথবা getser getser, এই তিনটা ফাংশনের মাধ্যমে আমরা মানগুলো ইনপুট করে থাকি। ইনপুট করা হচ্ছে ইনপুট ফাংশন হচ্ছে scanf, gets এবং getser। আর প্রিন্টএফ এর এই ফাংশনগুলো কি কি? প্রিন্টএফ ছাড়াও প্রিন্টএফ পুটস পুটস অথবা পুটচার পুটচার, এই কটা ফাংশনের মাধ্যমে। তাহলে তুমি হচ্ছে অবশ্যই স্ক্যানএফ এবং এই প্রিন্টএফের এই তিনটা ফাংশনগুলো মনে রাখবা। বাই দ্য ওয়ে, আজকে আমরা শুধু এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ সম্পর্কে একটু দেখি। সো এখানে তুমি যে ভ্যারিয়েবলটা নিছো এ, এখানে হবে শুধু হচ্ছে তোমার এ। আর এখানে হচ্ছে এটা কোন টাইপের ডেটা টাইপ নিয়ে স্যার তোমাদের আলোচনা করছে। ডেটা টাইপ মানে ইন্টিজার টাইপের। % d রিপ্রেজেন্ট ইকুয়াল ইন্টিজার, INTEGR, ইন্টিজার মানে হচ্ছে, ইন্টিজার অর্থ হচ্ছে তোমার -1 হতে পারে, এই 0 থেকে শুরু করে ইন্টিজারের ভ্যালুগুলো 0, 1, 2, 3 ডট 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 এরকম, অথবা -1, -1, -2 এরকমভাবে আমাদের ইন্টিজার ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে ইন্টিজার ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করে। এদিকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে n ন্যাচারাল নাম্বার, এবং এদিকে আমাদের n রিপ্রেজেন্ট করে। সো এটা হচ্ছে ইন্টিজারের জন্য %d ব্যবহার করে থাকি। তো আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিব। এই যে দেখছো এখানে আমরা 10 নিছি, সো এই 10-এর মধ্যেই আমরা কোনো ভ্যালু নেব, তাই এখানে রিপ্রেজেন্ট করলাম। সো আর নিচে আমরা গেটসিস একটা ফাংশন দিতে পারি, গেটসিস গেটস ফাংশন হচ্ছে যে কারণে ব্যবহার করা হয় যে আমাদের যে কোনো একটা প্রোগ্রাম এসে চলে যেত। সো এই প্রোগ্রামটাকে মূলত স্ক্রিনে স্টপ করার জন্য আমরা গেটস ফাংশন ব্যবহার করে থাকি। সো আমরা এটাকে যদি রান করি, আরেকবার দেখো মেইন, আমরা কিছু ভুলভ্রান্তি করি যাদের সহজেই আমরা এরর চেক আপ করতে পারি। এই যে এররটা এখানে আসবে, আমরা এটা হচ্ছে আমরা রান করলাম। এখানে দেখো আমাদের একটা এই যে আমি ইচ্ছাকৃতভাবে একটা ভুল করেছি যেন সহজে তোমরা বুঝতে পারো। যদিও ইররের ব্যাপারটা তোমরা জানো, ইরর হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সিনট্যাক্স, একটা হচ্ছে সিমেন্টিক, একটা হচ্ছে ডাটা ইরর। সো এখানেও লেখা আছে, ইররটা কি তোমরা ভালো করে দেখো একটু, এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখো ইরর লেখা আছে যে এই যে ইন ফাংশনের ইরর এটা হচ্ছে আনডিক্লেয়ার্ড, এটা ডিক্লেয়ার করা হয়নি। সো তুমি যেই এই ভ্যারিয়েবল, আমি এ নামক একটা ভ্যারিয়েবল নেব, পাত্র নেব, এ নামক একটা ভ্যারিয়েবল নেব, এ নামক যেই ভ্যারিয়েবলটা নেওয়া হয়েছে এখানে, এ ইকুয়াল টু হচ্ছে ভ্যারিয়েবল এ নামক যে ভ্যারিয়েবলটা নেওয়া হয়েছে, জাস্ট লাইক এ পট, পাত্র। তো এই পটটাকে উপরেই বলে দিতে হবে যে তুমি কয়টা পট নিছো। সো আমি একটা পট নিলাম যে ইন্টিজার এ, এটা আগে বলে দিতে হবে। আর এটা এই যে ডিক্লেয়ার করতে হয় যে মেইন ফাংশনের নিচে, সেকেন্ড ব্র্যাকেটের নিচে এরকম একটা ডিক্লেয়ার করতে হয়। এবার যদি আমরা রান করি, তাহলে আমরা এর ভ্যালু নাও তুমি একটা, আমি নিলাম যে 5। তাহলে এখানে আমাদের
printf আবার তুমি যদি একটা বড় ভ্যালু নাও, সাপোজ এর ভ্যালু নিলাম যে 100, সো এটা কাজ করবে। অর্থাৎ তুমি এর ভ্যালু যদি 100-র উপরে তুমি কোনো কিছু নাও তাহলে সাকসেসফুল দেখাবে, আর যদি নিচে নাও তাহলে সে কোনো মেসেজই থ্রো করবে না। আমি মনে হয় আগে তাহলে কি যে এর ভ্যালু যদি তুমি 10ও নাও 11 নাও তাহলে আমাদের সাকসেসফুল এরকম একটা মেসেজ দেখাবে। আর 11, 12, 13, 14 অর্থাৎ 10-এর বড় হতে হবে, 10-এর বড়। তুমি যদি 10ও নাও তাও সাকসেসফুল মেসেজ দেখাবে। এই স্কেটার দেন দিয়ে নিই। আচ্ছা, আমি যদি এখানে 13 নিই তাও সাকসেসফুল মেসেজ দেখাবে। বাট তুমি যদি বিলো এর নিচে যদি কোনো কিছু নাও তাহলে সাপোজ 5, তাহলে কোনো সে মেসেজ দেখাবে না, কারণ তুমি এরকম কোনো প্রোগ্রাম করোনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কন্ডিশন নিলে এর ভ্যালু 10-এর বড় হলে, এটা যদি তুমি লেস দেন দাও, এরকম লেস দেন দিয়ে দাও, তাহলে এটাই যে ছোট ভ্যালুর জন্য এটা সাকসেসফুল দেখাবে। অর্থাৎ তুমি ছোট ভ্যালু নাও 5, তখন এটা সাকসেসফুল দেখাবে। আবার তুমি হচ্ছে যে কোনো ছোট ভ্যালুর জন্য 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো ভ্যালু 9, 7 নিলে তাহলে এটা সাকসেসফুল দেখাবে। তাহলে কন্ডিশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কন্ডিশনটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তো এটা ছিল আমাদের ইফ, একটা কন্ডিশনের ক্ষেত্রে। তো আমি যদি এরকম দিলাম যে আমরা ন্যাচারালি তোমরা যেটা আমরা ক্লাসে করি আমাদের ইফিলস দিয়ে, যদি আমরা একটা ইফের ব্যাপারটা হয়তো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে একটা কন্ডিশন হলে একটা কন্ডিশন হচ্ছে স্যাটিসফাই করবে, বাকিগুলো সে আর থ্রো করতে পারবে না, বাইরে বের করে দেবে। এটা ছিল আমাদের ইফের কন্ডিশন। তো এবার আমরা একটা রিয়েল লাইফের ছোট প্রোগ্রাম করি। ধরো অ্যাটেন্ডেন্স হতে পারে। তুমি যদি কলেজে আসো তাহলে দেখাবে যে তোমাদের কি টাইপের মেসেজ দেয় যে প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট, এই টাইপের একটা মেসেজ, যে তুমি যদি আসো তাহলে প্রেজেন্ট, আর তুমি যদি না আসো তাহলে অ্যাবসেন্ট, এই টাইপের আমরা একটা মেসেজ থ্রো করি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের কন্ডিশন দুইটা। এবার আমরা যদি ইফিলসে যাই, কন্ডিশন হচ্ছে আমাদের দুইটা। অর্থাৎ কন্ডিশন দুইটা হলে তোমার ইফিলস হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রবলেমটা কি, যে প্রবলেমটা হচ্ছে, আমি এটা পুরোপুরি কেটে দিচ্ছি। তোমরা যারা নতুনভাবে আসলা তোমাদের অবগতির জন্য আমি এটা পুরোপুরি কেটে দিয়ে আবার নতুন একটা প্রোগ্রাম করছি। কেটে দিলাম কোড বক্স, কারণ অনেকে এখন দেখছি তোমরা নতুন এসছো, যে কি আমি কি নতুনভাবে আবার কোড ব্লকস নিয়ে শুরু করব, না এখানেই করব? তোমরা একটু কমেন্টসে জানাও, তোমরা একটু কমেন্টসে জানাও যে আমি কি এই এখানেই করব ইফিলস, না নতুন করে কেটে দিয়ে আবার কোড ব্লকস নিয়ে এসে করব। এখানেই করেন শান্ত, নতুন করে করেন। আচ্ছা মীরা, আচ্ছা আর কেউ কিছু লেখো যে এটা কেটে দেবো না নতুন করে ফাইল নিয়ে আসবো, মানে নতুন করে কোড ব্লক কেটে দিয়ে আবার নতুন করে ইফিলস করব। একটু দ্রুত করো বাবা, অলরেডি হাফ অ্যান আওয়ার চলে গেছে। নতুন করে, আচ্ছা অনেকে নতুন করে লিখছো, সো ওকে ফাইন, আমি কেটে দিলাম এটা।
আচ্ছা, সো বললাম যে কোড ব্লকস আগে সেট আপ দিতে হবে, তারপর হচ্ছে সেট আপ দিলে এখানে আমরা কোড ব্লকসটা পাবো। কোড ব্লকসের উপর তোমরা ক্লিক করবা। এগুলি কেটে দিবা। ফাইলে যে নিউতে যে এমটি ফাইল নিবা, এরকম একটা এমটি ফাইল, এবং এই এমটি ফাইলে প্রথমে নাম দেওয়া ভালো, লাস্টে দিতে হবে। আমি কন্ট্রোল এস করছি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস করেছি, তো নাম দিলাম যে ইফিলস, ইফিলস। তোমাকে ডট সিতে যেমন হচ্ছে ডট এইচটিএমএল দিয়েছিলাম, এখানে ডট সি দেওয়ার দরকার নাই, অটোমেটিক্যালি কিন্তু ডট সি হয়ে যায়। আবার বলতেছে এখানে ডট সি, যে এখানে ডট সি এরকম এরকম মাতব্বরি করার দরকার নেই। তুমি হচ্ছে এই ডট সি না দিলেও অটোমেটিক্যালি ডট সি হিসাবে ইএক্সজি ফাইলটা ক্রিয়েট হয়। আমি সেভ করলাম। এই দেখো এখানে যে ইফিলস দিয়ে যে ডট সি, অটোমেটিক্যালি ফাইলটা ডট সি নিয়েই সেট হয়েছে, ক্রিয়েট হয়েছে। সো এখানে আমরা যে প্রবলেমটা করছি, যে তোমাদের রিয়েল লাইফে তোমরা যে অ্যাটেন্ডেন্সটা দাও, আসলে এই প্রোগ্রামটা ভিতরে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, এতটুকুই পার্থক্য। আবার বলতেছি, আমরা রিয়েল লাইফের একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, যে অ্যাটেন্ডেন্স প্রবলেম। তুমি যদি মেশিনে, আমরা কি করি, যে আমরা কলেজে যে আমরা মেশিনে আমরা হচ্ছে প্রেস করি, আমাদের দেখায় যে তুমি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, এরকম একটা মেসেজ দেখায়। আমরা এই প্রবলেমটাই একটু করি। রিয়েল লাইফের সাথে যদি গন্ধ থাকে, তাহলে তোমাদের আগ্রহটা অনেক ভালো থাকে। তো আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে প্রবলেম আমাদের কি, এখানে ইস্যু হচ্ছে আমাদের দুইটা, যে তুমি যদি মেশিনে প্রেস করো, তাহলে হচ্ছে দেখাবে যে হচ্ছে প্রেজেন্ট, PREACENT, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট হচ্ছে আমাদের এখনকার প্রবলেম। তাহলে এখানে হচ্ছে কি, দুইটা প্রবলেম হলে আমাদের ইফিলস হবে, দুইটা প্রবলেম হলে ইফিলস হবে। তাহলে এখানে যদি দুইটা প্রবলেম, আমাদের ইফিলস। সো ইফিলস এর হচ্ছে আমরা প্রথমেই ফর্মুলাটা জানি, দেখি। তো দুইটা প্রবলেম হলে ইফিলস হবে। প্রথমে ইফিলস এর আমরা ফর্মুলার একটু সূত্রটা দেখি, যে ইফ, এখানে হবে কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ, ইলস, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। এখানে কন্ডিশন হবে না, কিন্তু এখানে কন্ডিশন হবে না, কন্ডিশন, ইলসের ক্ষেত্রে কন্ডিশন হয় না। কারণ ধরো তোমরা দুই বন্ধু আছো, সাপোজ এখানে, তো দুই বন্ধুর মধ্যে একজনের নাম ধরো রাইসুল, আর একজনের নাম ধরো হচ্ছে ইমন। তো আমি একজনকে বললাম যে তুমি কি রাইসুল, সে যদি বলে যে জি স্যার, তাহলে অন্যজনকে আমাদের আইডেন্টিফাই করার দরকার নাই, সে ইমন। অথবা ইমনকে বললাম তুমি কি ইমন, সে যদি বলে যে না স্যার, তাহলে নিশ্চয়ই পাশের জনই ইমন। অর্থাৎ কন্ডিশন যদি দুইটা হয়, তাহলে একটা কন্ডিশন দিলেই অন্যটা চেক হয়ে যায়। আবার বলি, সূত্রটা শুধু মনে রাখার চেষ্টা করবা। সূত্র তোমাকে এই ইফ, এখানে কন্ডিশন আছে, ইলস দিয়ে এখানে কোনো কন্ডিশন নাই, ইলসের এখানে কোনো কন্ডিশন নাই, এটা হচ্ছে সূত্র। তো আমরা কি প্রবলেম যেন করছিলাম, তোমাদের রিয়েল অ্যাটেন্ডেন্সটা করছিলাম। আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে তুমি প্রেস করলা কলেজে, যে যদি তুমি মেশিনে প্রেস করে থাকো, তাহলে সেটা দেখাবে যে ইয়েস অথবা প্রেজেন্ট, আর যদি তুমি কলেজে না যাও, তাহলে সেটা অ্যাবসেন্ট আমাদের দেখাবে। তাহলে এরকম আমরা ইফিলস এরকম কন্ডিশন। তো আমরা সূত্রটাই রেখে দিলাম, আমরা সূত্রটা রেখে আমরা প্রোগ্রামটা করি। প্রোগ্রাম বলতে বললাম যে মেইন, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ,
সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ। সিম্পল। এইটা এখানে লাস্টে সেকেন্ড ব্র্যাকেটের আগে একটা গেটসিস লিখে রাখবা। গেটসিস লিখে রাখলে আউটপুটের নিচে যেই এক্সট্রা কোডগুলো আসে সেগুলিকে সে রিমুভ করবে। তাহলে আমাদের এই গেটসিস লিখলাম, গেটস প্রোগ্রাম শুরু হলো মেইন থেকে। আমরা উপরে ইনক্লুড stdio.h conio.h আপাতত মুখস্থ টাইপের লিখে রাখো, যেগুলি হেডার ফাইল আমি আলোচনা করব। ইনক্লুড stdio.h না লিখলেও কোড ব্লকে রান হয়, বাট তুমি পরীক্ষার হলে লিখবা ইনক্লুড stdio.h ইনক্লুড conio.h include includ include conio.h conio.h এই সো মাঝে মাঝে সেভ করবা, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারো, অথবা এই যেখানে সেভ আছে অথবা ফাইল থেকে সেভ করতে পারো, যেখানে খুশি আর কি তুমি সেভ করবা আর কি, মাঝে মাঝে সেভ করবা সেভ ফাইল। সো আমি কিবোর্ড থেকে বেশি ব্যবহার করার চেষ্টা করবা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো এখানে দেখো যে আমি কি বললাম, যে যে ধরো একজনের ডাটা এন্ট্রি আছে, হ্যাঁ, তাহলে যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম যে এ ইকুয়াল 10 এরকম একটা ভ্যালু দিলাম, যে এরকম একটা দিলাম যে প্রেজেন্ট present প্রেজেন্ট। আর যদি 10 এর সমকক্ষ না হয় তাহলে সে অ্যাবসেন্ট দেখাবে। এই তো প্রেজেন্টটা অবশ্যই একটা ফাংশনের মধ্যে দিতে হবে। সো এখানে প্রেজেন্ট দিলাম present প্রেজেন্ট, আর এখানে দিলাম অ্যাবসেন্ট absent অ্যাবসেন্ট। তো এটা ফাংশনের মধ্যে দিতে হবে। printf 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 ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শুরু, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা শেষ। এটা হচ্ছে printf এর ইনফ্রাস্ট্রাকচার। এখানেও আমরা হচ্ছে printf এর মধ্যে অ্যাবসেন্ট দেব, printf printf printf। এটা হচ্ছে আমাদের এটার ইনফ্রাস্ট্রাকচার। সো এখানে কি মেসেজ থ্রো করবে? মেসেজ থ্রো করবে শুধু হচ্ছে এটা প্রেজেন্ট present প্রেজেন্ট। আর এখানে কি মেসেজ থ্রো করবে? এটা হচ্ছে অ্যাবসেন্ট absent অ্যাবসেন্ট। সো এরকম একটা মেসেজ প্রেজেন্ট অথবা থ্যাংক ইউ, হ্যাঁ, এই টাইপের আমাদের তুমি এখানে যা দিবা সেই মেসেজটা থ্রো করবে। তো আমি এখানে 10 এর সমকক্ষটা ভ্যালু দিছি। আমাদের যখন মেশিন ইনপুট করে, দেখো তোমাদের মেশিন ইনপুট করার সাথে সাথে তোমার নাম টাম এইগুলি সব কিন্তু আগে এন্ট্রি করে দিয়ে নিতে হয়, আর তোমার অ্যাক্সেস পয়েন্টটা আগে এন্ট্রি করে দিতে হয়। পরে যখন তুমি মেশিনে প্রেস করো তখন তোমার মেশিন মিলাই যে এটা তুমি কিনা, তখন এরকম একটা আউটপুট থ্রো করে। অর্থাৎ তুমি যেই কাজ করতে যাবা সেটার একটা ইনপুট আগেই দেয়া থাকে, বুঝলে? সো আমরা এটাকে আমাদের এ এর একটা ভ্যালু নিতে হবে। আমরা বললাম যে scanf 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 এর মাধ্যমে এর একটি ভ্যালু নিব, scanf কোটেশন মার্ক। আমরা scanf এর এ এর ভ্যালু নিচ্ছি। এটার গঠন হচ্ছে লজিক্যাল এন্ড, এটা হচ্ছে এর গঠন। তাহলে এ নামক ভ্যারিয়েবল নিছো এ, আর এটা কোন টাইপের নিবা? দেখো 10 অথবা 10-এর আগে বা পরে, তাহলে তোমার এটা ইন্টিজার টাইপের। আজকে আমি ইন্টিজার নিয়ে আলোচনা করছি, তাহলে পার্সেন্টেজ ডি। অর্থাৎ তুমি এখন কিন্তু এই ভ্যালুটা নিতে পারবা। তাহলে যদি এবং এটাকে ডিক্লেয়ার করতে হবে, আগে আমরা বললাম যে এ নামক পাত্রকে ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার এ। তাহলে আমাদের এখন যদি আমরা রান করি এবং আমাদের যদি কোনো ইরর থাকে আমরা ইররটাকে দেখব। সো আমরা আগে রান করি, ইরর থাকলে আমরা দেখি। সো এখানে একটা মেসেজ দিলে ভালো হতো, ইন্টার দ্য ভ্যালু অফ এ, এই টাইপের একটা মেসেজ দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হতো। তো এটা কোথায় দিলে ভালো হয়? এই যে এখানে দিলে ভালো হয়, এখানে তুমি দিতে পারো printf printf enter the value of a, enter the value of a, enter the value value of a equal। তারপরে যদি তুমি এর ভ্যালু দাও তাহলে একটু প্রাণবন্ত হয়। এটা মাঝখানে দিলে আরো ভালো হতো এবং নিচে দিলে ভালো হতো। এগুলি তোমরা জানছো, তাই আমি এগুলি অ্যাপ্লাই করছি। তাহলে তুমি যদি মাঝখানে দিতে চাও, এখানে যে \n এটা নিচে আসবে, \n নিচে আসবে, \t এটা পাশে সরাবে, \t এটা পাশে সরাবে। এখন দেখো আমি যদি এটা দিই, যে মাঝখানে এই আউটপুটের মাঝখানে এই কন্টেন্টটা এসছে। সো
এইটুক দিলাম আমি হচ্ছে 10। তাহলে দেখো প্রেজেন্ট দেখাইছে। প্রেজেন্টটাকে তুমি যদি এইভাবে ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি দিতে চাও, তাহলে সে ব্যাকস্ল্যাশ এন মানে নিচে আনবে। আমরা প্রোগ্রামিংয়ে যেটা এইচটিএমএল এ যেটা বিআর, এইচটিএমএল এর ট্যাগ যেটা হচ্ছে তোমার বিআর, এইচটিএমএল এ যেটা বিআর ব্যবহার করেছিলাম, এখানে সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। আর পাশে সরানোর জন্য, পাশে সরানোর জন্য, সো এটা এইচটিএমএল এ যেটা বিআর সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। আর ব্যাকস্ল্যাশ টি হচ্ছে আমাদের ট্যাবের কাজ করে, ট্যাব, টি এ বি, ট্যাব, ট্যাবের কাজ করে, পাশে সরাই দিবে। এই দুটো সাইন তোমরা জানো। সো এখানে করলে আমাদের মাঝখানে আমাদের আউটপুটটা থ্রো করবে। আমরা একটু কপি পেস্ট করতে পারি, লিখতে পারো। আচ্ছা, তাহলে ব্যাকস্ল্যাশ এন এবং ব্যাকস্ল্যাশ টি এর ব্যাপারটা হচ্ছে এইটা। তুমি যদি এখানে ওই ব্যাকস্ল্যাশ এন বা ব্যাকস্ল্যাশ টিটা দাও, তাহলে সে এভাবে আউটপুটটা আমাদের পাশে সরাবে, এই আর কি। সো এটা সেভ করো। এই যে এখান থেকে সেভ কিন্তু লেখা আছে, তুমি এখান থেকেও সেভ ব্যবহার করতে পারো, অথবা কন্ট্রোল এস দিয়েও আমি সেভ ব্যবহার করতে পারি। এবার যদি রান করি, আমরা দেখি যে ভ্যালু দাও একটা, যে তুমি যদি 5 দাও, দেখো সে 5টা কি করাচ্ছে। ও সরি, প্রেজেন্ট হোয়াট, প্রিন্টএফ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, a ইকুয়াল টু 10, এর ভ্যালু যদি 10-এর সাথে মিলে তবেই সে এখানে প্রেজেন্ট দেখাবে। আর এর ভ্যালু যদি 10-এর বাহিরে আসে, অর্থাৎ অন্য কিছু ভ্যালু দাও, তাহলে তোমার সেটা অ্যাবসেন্ট দেখাবে। ওয়েট, ইকুয়াল ইকুয়াল দিই, এখানে ইকুয়াল ইকুয়াল হবে। এবার আমরা দিই, যদি 10 হয় তাহলে দেখাবে প্রেজেন্ট, যদি 15 হয় তাহলে দেখাবে অ্যাবসেন্ট। আচ্ছা, এখানে একটা সাইন ব্যবহার করেছি, ইকুয়াল ইকুয়াল এবং হচ্ছে ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল, ডাবল ইকুয়াল মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তোমরা যাদের উচ্চতর গণিত ছিল, তোমরা হচ্ছে উচ্চতর গণিতে সম্ভবত 2.2-তে এরকম আমাদের এক্স ইকুইভ্যালেন্ট ধরে দুটো ভ্যালু অ্যাপ্রুভ করতে হয়, অর্থাৎ সমতুল্য ভ্যালু, যে এর 10-এর সমানই হতে হবে। আর একটা হচ্ছে অ্যাসাইন, একটা সমান হচ্ছে অ্যাসাইন, আর দুইটা সমান হচ্ছে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 10 ই হওয়া লাগবে। অর্থাৎ কী কাজ করছে আমি আরেকবার দেখি প্রোগ্রামটা। এই যে তুমি এখান থেকে কি কাজ হচ্ছে, তুমি এ নিছো, এর ইন্টার দ্য ভ্যালু এটা প্রিন্ট করতেছে, তুমি এখান থেকে 10 হচ্ছে, অর্থাৎ এখানে এখানে এই যে এই তুমি 10 নিলা না, 10 চেক করতেছে, 10 কি 10-এর সমান, 10 কি 10-এর সমান, হ্যাঁ, যখন সমান হচ্ছে তখন প্রেজেন্ট করতেছে। আর তুমি যখন অন্য কিছু ভ্যালু নাও, সাপোজ তুমি এখানে 9 নিলা, তখন গেছি 10 কি 9-এর সমান না, তখন এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকবে না, লাভ দিয়ে ইলসে আসতেছে, ইলসে এসে অ্যাবসেন্ট প্রিন্ট করতেছে। তো তোমাদের এই এখানে তোমাদের যে অ্যাটেন্ডেন্স শিটটা, এখানে একটা ছোট মেশিন ল্যাঙ্গুয়েজের কোড দেওয়া আছে, আর এখানে একটা ছোট মেশিন ল্যাঙ্গুয়েজের কোড দেওয়া আছে। এই সিম্পল এতটুকুই প্রোগ্রাম, কিন্তু এখানে আর এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফের মধ্যে যেই মেসেজ দেওয়া আছে তোমরা সেই মেসেজটাই দেখতে পাও। তোমরা প্রিন্টএফের মধ্যে যেই মেসেজটা আছে আমাদের অ্যাটেন্ডেন্স শিটে, সেই মেসেজটা তুমি এখানে যা দিবা, দেখা যাচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ, থ্যাংক ইউ, আমরা দিলাম যে প্রেজেন্ট, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম যে থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আবরার, ABRAR, আবরার, আবরার তোমার নামটা লিখে দিলাম, আবরার। আচ্ছা, এখানে এরকম, সো আমরা এরকম আমরা মেসেজ দিলাম, তাহলে আমাদের এই মেসেজটাই শো করবে। তাহলে এটা আমরা আগে রান করি আবার, যে আমরা 10 দিলাম, তাহলে আমাদের দেখো যে প্রেজেন্ট, থ্যাংক ইউ আবরার। এটা ব্যাকস্ল্যাশ এন কাজ করেনি, কারণ এটা ব্যাকস্ল্যাশ এন আমি উল্টা করে দিছি, এটা হবে। এটা দিলে এইটুক মেসেজটা নিচে আসবে, এটাই আর কি। থ্যাংক ইউ আবরার, এই মেসেজটুকু
নিচে আসবে, দাও 10 10, এই যে প্রেজেন্ট থ্যাংক ইউ আবরার। এটা এই অবস্থানে নিতে হলে তোমাকে এখানে ততগুলো ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, এই যে ব্যাকস্ল্যাশ এন, তারপরে ব্যাকস্ল্যাশ টি। অর্থাৎ কোডিংয়ের ব্যাপারটা তোমাকে যা করতে হবে লিখেই করতে হবে, এক ঘর সরাতে হলে লিখেই তোমাকে এক ঘর সরাতে হবে। এই দেখো এখন প্রেজেন্ট থ্যাংক ইউ আবরার। সো এইটা ছিল আর কি আমাদের ইফ এবং ইফ এলস দুটা কন্ডিশন, যে তুমি যদি উপস্থিত থাকো। আমরা এখানে 10 নামক ভ্যালু দিছি, তুমি অনেকভাবে এটাকে জাস্ট করতে পারো। জাস্ট রিয়ালাইজ করো যে 10-এর সমান হলে সে এরকম মেসেজ দিবে, আর 10-এর বাহিরে অন্য যে কোনো ভ্যালু দাও না কেন তুমি, অন্য যে কোনো ভ্যালু তুমি 10 বাদ দিয়ে 11, 12, 13, 14, 15 যা ভ্যালু দাও সে হচ্ছে অ্যাবসেন্ট দেখাবে। অর্থাৎ তোমার হাত, অর্থাৎ তোমার আঙ্গুলি বাদ দিয়ে পৃথিবীর যে কোনো আঙ্গুলির অ্যাক্সেস পয়েন্ট দিক অথবা না দিক, তাহলে সে কিন্তু অ্যাবসেন্ট। ব্যাপারটা বুঝতে পারছো লজিকটা? অ্যাটেন্ডেন্স, তোমাদের যেই অ্যাটেন্ডেন্স মেশিনটা আছে সেটা লজিক কি, তোমার ফিঙ্গার ছাড়া, তোমার ফিঙ্গারে কিন্তু একটা ডিজিট আসে, তোমার ফিঙ্গারে কি আসে, একটা ডিজিট, 1 2 3 4 5 7। আল্লাহ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ফিঙ্গারের ডিজিট কিন্তু আলাদা আলাদা। পৃথিবীতে যত মানুষ এসছে, যত মানুষ আসবে এবং এক্সিস্টিং ওয়ার্ল্ডে আমরা যত মানুষ আছি, সবার সবার কিন্তু যত মানুষ এসছে এবং যত মানুষ আসবে সবার কিন্তু তোমার এই ফিঙ্গারটা আলাদা আলাদা। সো আমাদের আজকের টপিকস এটাই নিয়ে হচ্ছে মূলত আমার আলোচনা করার ইচ্ছা ছিল, যে জানি না তোমাদের কতটুকু চাহিদা পূরণ করতে পেরেছি। সো এখান থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু বলো। এই প্রোগ্রাম থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। একটু দ্রুত করো বাবা, যে আমার এখান থেকে যদি তোমাদের কোনো আর্গুমেন্ট থাকে, কোশ্চেন থাকে আজকের ক্লাসের, তাহলে তোমরা প্রশ্ন করো। আচ্ছা, একজন লিখছো যে ও সোমায়া ইসলাম। আচ্ছা, কোন সময় তোমাদের, আমাদের কোনিও ডট এইচ কেন আসে? আচ্ছা, কোনিও ডট এইচ এই যে এটা হেডার ফাইল বাবা। আচ্ছা, ইনক্লুড এই দুটো আপাতত ঠাটায় মুখস্থ করো আজকের দিনের জন্য। সামনের দিন আমি যেদিন আলোচনা করব এগুলি বিশদ নিয়ে আলোচনা করব। তাছাড়া শাহাদত স্যার তোমাদের এগুলো নিয়ে আলোচনা করছে। অন্য কোনো কোশ্চান? অন্য কোনো কোশ্চান আজকের এই টপিকস নিয়ে? অন্য কোনো কোশ্চান? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ইফ এবং ইফিলস। আমরা নেক্সট সেশনে, আমি তোমরা যদি কোশ্চেনগুলো আমি দেখবো পরে, আমি দেখে আমি নেক্সট সেশনে ওইগুলি নিয়ে একবারে আলোচনা করব। আমরা ইলসিপ সুইচ নিয়ে আলোচনা করব এবং নেস্টেড, ইলসিপ সুইচ এবং নেস্টেড, এবং বিগত সালে এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টে যেগুলি এসছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাষা সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।